ছোটবেলায় যেসব জিনিস অপছন্দ ছিল তার মধ্যে এই বেগুনটা কিন্তু অন্যতম। তবে আজকে আমি নিরামিষ বেগুনের যে রেসিপিটা শেয়ার করব সেটা ঠিক এই রকম লোভনীয় হবে আর খেতেও হবে ভীষণই সুস্বাদু। যারা বেগুন একদমই খায় না বা অপছন্দ করেন তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলুন দেখিনি আজকের এই নিরামিষ বেগুনের চটপটা রেসিপিটা। আজকের এই নিরামিষ বেগুনের নাম দিয়েছি বেগুনের সাতকাহন। কেন এরকম নাম সেটা ভিডিওর মধ্যেই আপনাদের বলবো। সবার আগে এরকম মাঝারি সাইজে দুটো বেগুন নিয়েছি আর বেগুনটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কাট করছি। এখানে প্রতিটা বেগুন আগেই দুভাগে ভাগ করে নেব, তারপরে আবার প্রতিটা ভাগ দুভাগে ভাগ করব। অর্থাৎ একটা বেগুন টোটাল 4 ভাগে ভাগ করে নেব। একটু বড় সাইজেই বেগুনগুলো এখানে কাটতে হবে এই রেসিপিটার জন্য। আর আমি এখানে একটু বোটা সমেত রেখেছি, যদি আপনাদের পছন্দ না হয় এটা বাদ দিতে পারেন। দুটো বেগুনই কেটে নিয়েছি, যেহেতু বেগুনটা আগেই ধুয়ে নিয়েছিলাম তাই আর কাটার পর ধোবো না। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরই সঙ্গে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। নুনটা এরকম একটু অল্পই দেবেন, নাহলে বেগুন ভাজার সময় জল ছাড়তে পারে। তো এবার হলুদ, নুন, লঙ্কার গুঁড়োটা প্রতিটা বেগুনের পিসের গায়ে খুব ভালো করে এরকম মাখিয়ে নেব। এখানে বেগুনটা সব কিছু মাখানো হয়ে গেছে, এরপরে এটা ভেজে নিতে হবে। ভাজার জন্য একেবারেই একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু রান্নার জন্য আমি আর তেল ব্যবহার করব না। তবে এই রেসিপিটা আপনারা সাদা তেলেও করতে পারেন, টেস্ট কিন্তু একই আসবে। এখানে আমি দুটো ব্যাচে বেগুনটা ভাজবো, তাহলে কিন্তু উল্টাতে পাল্টাতে সুবিধা হবে, ভাজাটাও ভালো হবে। তো সবার প্রথমে এরকম 4 পিস বেগুন দিয়ে দিলাম। সবকটা বেগুন দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে এবং তারপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। বেগুনের গায়ে একটু লালচে কালার আসলে কিন্তু বেগুনটা তুলে নিতে হবে, যেহেতু বেগুনটা এখানে আমি পুরোপুরি ভাজবো না, 80% মতন কুক হবে সেরকমই কিন্তু বেগুনটা ভেজে নিতে হবে। তো এখানে আমার একটা ব্যাচের বেগুন ভাজা হয়ে গেছে আর অপর ব্যাচটাও ঠিক একই প্রসেসে ভেজে নেব। লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে বেগুনটা ভাজলে বেগুন থেকে কিন্তু একটা জল ছাড়বে আর বেগুনটা একটু নরমও মতন হয়ে যাবে, রান্নাটা কিন্তু তখন ঠিকঠাক হবে না। তো এখানে আমার সেকেন্ড ব্যাচে বেগুনটাও ভাজা হয়ে গেছে, সবকটা বেগুন ভাজা একদম কমপ্লিট। আগেই বলেছি যে আমি আর তেল ব্যবহার করব না, ওই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এখানে এবার 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি হাফ চামচ, এটা ছোটো চামচ বলে 1 চামচ দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ না বের হওয়া পর্যন্ত। এরপর এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে টমেটোটা গ্রেট করে দিয়েছি, তবে আপনারা চাইলে একটু টমেটোটা মিহি করে কুচিয়েও দিতে পারেন। টমেটোটা একটু নেড়েচেড়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আর সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দেবেন, যেহেতু বেগুন ভাজার সময় নুনটা কিন্তু দেওয়া ছিল। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায় আর মশলাটাও ঠিকঠাক করে কষানো যায়। আর যতক্ষণ এই মশলাটা একটু রান্না হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর একটা মশলা এখানে রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। আর একটা স্পেশাল উপকরণ দেবো, সেটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট পাউডার বা শুকনো নারকেলের গুঁড়ো। ফ্রেশ নারকেল কোড়াও কিন্তু দিতে পারেন, তবে এটা কিন্তু বাদ দেবেন না, বিশ্বাস করুন এটার জন্য কিন্তু দারুণ টেস্ট হবে। এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো অবস্থায় আগে একটু ব্লেন্ড করে নেবেন, তারপরে জল দিয়ে এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। অপরদিকে মশলাটা একটু দেখে নেবো, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আরও একবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর এখানে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। আর এরই সাথে মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে। এবার বলি বেগুনের এই রেসিপিটার নাম সাতকাহন কেন দিয়েছি। এখানে আমি 7 রকম মশলা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নারকেল কোড়া। এখানে হয়তো আপনারা অনেকেই বলবেন নারকেলটা তো মশলার মধ্যে পড়ে না, কিন্তু এখানে আমি নারকেলটা মশলা হিসেবেই ব্যবহার করেছি। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলটা এমনভাবে দেবেন যাতে এই গ্রেভিটা খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন না হয়, একটু গা মাখামাখি হয়। দিতে হবে না, গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে যাওয়ার পর এখানে সবার প্রথমে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে এবার বেগুনগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। সবকটা ভাজা বেগুনের পিসগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে। ঢাকা কিন্তু এবারও আর দেবো না, গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর এরকম চামচের সাহায্যে গ্রেভিটা নিয়ে এই বেগুনের পিসের ওপর এরকম একটু একটু করে দিয়ে দিতে হবে।
বেগুন যেহেতু খুব নরম, এই গরমের ভাপে কিন্তু বেগুনটা পুরোপুরি কুক হয়ে যাবে। গ্রেভিটা দেওয়ার পর ওপর থেকে এরকম একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আর 30 সেকেন্ড মতন একটু কুক করে নিলাম, যাতে ধনেপাতার কাঁচা ভাবটা চলে যায়। না করলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। গ্যাসটা অফ করে দিলাম। আর কিন্তু এটা ঢাকা দেবো না, ঢাকা দিলে বেগুনটা ওভারকুক হয়ে যাবে, তখন বেগুনটা কিন্তু গলে যেতে পারে। আর দেখুন ফাইনালি বেগুনের এই সাতকাহন রেসিপিটা একদম রেডি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই নিরামিষ বেগুনের রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর এটা দিয়ে কিন্তু আপনারা ভাতের সাথে সাথে রুটি বা পরোটাও খেতে পারবেন, সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর নিরামিষ এই বেগুন রান্না হতেও কিন্তু জাস্ট 12 থেকে 15 মিনিটই সময় লাগে। এই 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি রেডি হয়ে যাবে। আর বেগুনটা যে এখানে পারফেক্ট কুক হচ্ছে সেটা আপনারা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবেন। আশা করি আজকের এই নিরামিষ বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।